हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हरि बोल। आज पवित्र एकादशी तिथि शर्तिला एकादशी। আপনারা এখন দর্শক বন্ধু আপনারা এখন শর্তিলা একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন আর নিজের জীবনকে ধন্য করুন। এখানে একাদশী ব্রত বিশেষ করে মাধব তিথি, ভগবানের পবিত্র তিথি, যেটাকে আমরা যদি পালন করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর একাদশী তিথিতে একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেও সার্বিক মঙ্গল হবে। এখন আমি শর্তিলা একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, আপনারা শুনুন। মাঘ মাসের শুক্লপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করা আদি সম্পর্কিত পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক্য দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুন্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে
যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেহ পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণটির শরীরটি শুকিয়ে যাচ্ছে। কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে আমার তামার পাত্র হতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রতে একটি মাটি ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ এসে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কুচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরওয়াজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরওয়াজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখান থেকে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানসী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু ষাঠ্য অকর্তব্য নিজ সাধন মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে
তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়। হরি বল। এখানে শর্তলা একাদশীর মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য এখানে সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এই যে একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি বলা হচ্ছে। এটা যদি যত্ন সহকারে আমরা পালন করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন একাদশী পালন করবো না? আমাদের যে একাদশী ইন্দ্রিয় আছে, একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের সেবায় নিয়োজিত করা। একাদশী ইন্দ্রিয় কি কি না? প্রথম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্মক 5, এবং কর্মেন্দ্রিয় বাক পানিপাদ পায়ু উপস্থ, এই হচ্ছে কর্মেন্দ্রিয়। মন হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, মন হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে রাজা, তার জন্য মনকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়। এই মনকে নিয়ে একাদশী ইন্দ্রিয়। এই একাদশী ইন্দ্রিয়কে আমরা ভগবান সবাই মনে কৃষ্ণ পদার বিন্দে ভগবানের সেবায় নিয়োজিত করবো একাদশ দিন। আর একাদশ ব্রত পালন করব। মাধব তিথি সব থেকে প্রিয় ব্রত হচ্ছে ভগবানের এই মাধব তিথি একাদশী। একাদশীকে আমরা যত্ন সহকারে পালন করব। যদি পালন করি আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো আর ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সবাই মঙ্গল জন শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দ থাকেন, শান্তি থাকেন, একাদশী ব্রত পালন করে। সর্বন্ত সুখিন সর্ব শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। हरि बोल। जय शर्तला एकादशी महात्मा की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद, जो उपस्थित भक्त वृंद, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं, नाथ परतरो उपाय सर्ववेदेषु दीक्षते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल।